হ্যাঁ, নমস্কার সবাইকে। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আমি কুশল। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন বা অনেকেই হয়তো আমাদের গ্রুপে অনেকেই হয়তো আমাকে চিনেন, অনেকেই হয়তো চেনেন না। যে আমি সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছি। মূলত এই সনাতন বিদ্যার্থী সংসদটা সম্পর্কে আমাদের গ্রুপে যারা আছেন এখন প্রায় লাখের উপরে অনেকেই আছেন। তারা অনেকেই আছেন যে যারা সনাতন বিদ্যার্থী সম্পর্কে জানেন না। এই আমাদের যারা আছেন তাদের অবহিত করার জন্যে, প্লাস আমাদের যে সদস্য যারা আছে সনাতন বিদ্যার্থী সবাই যেন আমরা বিষয়গুলো জানতে পারি যে সনাতন বিদ্যার্থী আসলে কি বা কেমন। আমি আমাকে অনেক দিন যাবতই আমার যারা আছেন আমাদের বিশেষ করে আমাদের অ্যাডমিনরা, বিশেষ করে বলবো যে জার্মানি প্রবাসী যে আমাদের অ্যাডমিন যে জহর, আমাকে সহ সমস্ত অ্যাডমিনরা যে দাদা আপনার এসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আমি এটা আমার প্রথম লাইভে আসা। আমি সাধারণত লাইভে কখনোই কোনোদিন আসি নাই। এই কারণে প্রথম অবস্থায় আমি নিজেও আসলে কারিগরি এই টেকনোলজি বিষয়গুলো সব বুঝে উঠতে পারছি না। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আপনাদের সহযোগিতা পেলে। তো আমি আসলে যারা সনাতন বিদ্যার্থী সম্পর্কে জানেন না, সংক্ষেপে আপনাদের সনাতন বিদ্যার্থী সম্পর্কে আমি কিছু ধারণা দিয়ে কিছু বিচ্ছিন্ন কিছু কথা অল্প স্বল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আম, আমি কথা বলবো। সনাতন বিদ্যার্থী সংসদ 2010 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়তে এক দীপাবলির রাত্রে শুরু হয় সংগঠনটির যাত্রা। দীপাবলি যেহেতু অন্ধকারকে দূর করে আলোর উৎসব, ঠিক একইভাবে সনাতন বিদ্যার্থী সংসদ চেয়েছে বাংলাদেশের যে এত সমস্যা বাংলাদেশে, আপনারা জানেন বাংলাদেশে স্বাধীনতার পরে হিন্দু সম্প্রদায়ের সমস্যার কোনো অন্ত নেই। এই অবস্থায় এই সম্প্রদায়টাকে রক্ষা করার জন্য বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, সকল আন্দোলন সংগ্রাম দেখবেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহযোগিতা এবং তাদের কারণে তারাই মূলত অগ্রগামী ছিল এই সকল আন্দোলন সংগ্রামে। তো আসলে 2001 সালের যে ঘটনাটা আমরা অনেকে চোখের সামনে দেখেছি যে আসলে 2001 সালে হিন্দু সম্প্রদায়ের উপর কি হয়েছে। আমরা মনে করেছি যে যাদের আমরা ধারণা করেছি যারা আমাদের এই মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, মনে করেছি এটা রাজনৈতিক আক্রমণ আমাদের শেখানো হয়েছে, বলা হয়েছে। আমরা আশা করেছিলাম যে পরবর্তী সরকার পরিবর্তনের সাথে সাথে হয়তো সেই মানুষগুলো বিচার পাবে। কিন্তু আমরা দেখলাম যে তারা বিচার তো পাওয়ার কথা কোনো কিছুই হলোই না সেই 2001 সালের ঘটনার। বরঞ্চ আবার নতুন করে আমরা দেখলাম যে বিভিন্ন গত প্রায় 10 বছরে হিন্দু সম্প্রদায়ের উপর যে পরিমাণে আক্রমণ, বিশেষ করে 10 সাল 9 সাল পরবর্তী বিশেষ করে 10 সালে পরে, এটা কিন্তু আমাদের ভাবনায় ফেলে। তো ওরই একটা পর্যায়ে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা 10 সালে শুরু করি। সনাতন বিদ্যা থেকে আমরা আসলে এটাকে কোনো সংগঠন বলি না, এটাকে আমরা বলি যে বেদ বেদান্তের মূলে ফেরার একটা আন্দোলন। অর্থাৎ কিভাবে আমরা অর্থাৎ এটা পুরোপুরি সংগঠন না। আপনারা লক্ষ্য করেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মূল ধর্মগ্রন্থ বেদ। সে বেদ থেকে আমরা কতটা দূরে। তো বেদ থেকে আসলে এতটা দূরে থাকার কারণেই কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক অনেক রকমের কুসংস্কার, অনেক রকমের। আমাদের ধর্ম শাশ্বত ঈশ্বর প্রণীত, ধর্মে হয়তো কোনো কুসংস্কার নেই, কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক রকমের কুসংস্কার আছে। এই সমাজ আপনার আমার মতো মানুষেরাই সমাজ আমরা তৈরি করি। আমরা আমাদের স্বার্থ অনুসারে সমাজকে বিনির্মাণ করি। আমাদের তো এই সমাজে সবসময় কিছু কায়েমি মানুষরা থাকে, তারা তাদের মতন করে সমাজকে তারা চায় তাদের মতন করে রেগুলেট করার জন্য। এভাবেই কিন্তু সমাজে অনেক রকমের জঞ্জালের তৈরি হয় এবং সেই জঞ্জালগুলোর হাত থেকে যখন আমরা বাঁচতে হলে সবার আগে জ্ঞান দরকার। সেই জ্ঞানের জন্যই আজকে সনাতন বিদ্যার্থী। আপনারা লক্ষ্য করবেন যে সনাতন যে আমাদের ধর্মের নামে এবং বিদ্যার্থী নামটা দেওয়া হয়েছে এই কারণে যে আমরা বিদ্যা চাই। আমাদের বিদ্যা দুই রকমের, পড়া এবং অপরা বিদ্যা। অর্থাৎ অনেকেই ভুল ধারণা করেন সনাতন বিদ্যার্থী সম্পর্কে যে না, আমি তো এখন ছাত্র নেই, আমি কি সংগঠনটি করতে পারবো। তা আমরা তাদের উদ্দেশ্যে বলি যে আসলে সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যা যেমন দুই প্রকার, অপরা বিদ্যা এবং পরাবিদ্যা।
অপরাবিদ্যা হলো যেই বিদ্যায় আমরা স্কুল কলেজে যে পড়ছি, পড়ে সার্টিফিকেট আমরা অর্জন করছি এবং তার মাধ্যমে আমরা চাকরি বাকরি করছি বিভিন্ন, এটা হলো অপরাবিদ্যা। কিন্তু যে মানে প্রকৃত যে বিদ্যা, সে হলো যে পরাবিদ্যা, অধ্যাত্মবিদ্যা। এই বিদ্যার কিন্তু আমরা আমৃত্যু সবাই বিদ্যার্থী। আপনি পৃথিবীর, আপনি যতদিন আপনার শ্বাস, জন্ম থেকে আপনি যতদিন আপনার নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি বিদ্যার্থী। এই কারণে আসলে এই কারণে নামটা দেওয়া হয়েছে বিদ্যার্থী। মানে আপনারা মনে করবেন না যেটা শুধুমাত্র স্টুডেন্টদের সংগঠন। তবে হ্যাঁ, আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় কমিটিগুলো পিওর ছাত্রদের দিয়েই হয়, কিন্তু আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে যে কমিটিগুলো কিন্তু এই সকল এই বিদ্যার্থী, যেহেতু আমরা সবাই বিদ্যার্থী, সবাইকে নিয়েই কমিটিগুলো করা হয়। তা আসলে আমরা যেটা চেয়েছি যে সনাতন বিদ্যার্থীটা, যে আমরা মানে অনেক কাল অনেক সময় গিয়েছে যে আমরা, একটা সময় ছিল যখন আসলে এই ধর্মগ্রন্থগুলো আমাদের আমাদের চোখের সামনে ছিল না, এবং ধর্মগ্রন্থগুলো চোখের সামনে, এগুলো হাতে লেখা পাণ্ডুলিপি ছিল। আজকে আপনি চাইলে পরে কিন্তু সকল গ্রন্থ আপনি সংগ্রহ করতে পারেন, এবং আপনি সকল গ্রন্থ যদি এবং আপনি পড়তে পারেন, এবং আপনার যদি সামর্থ্য এরকম না হয়, আপনি গুগলে অ্যাটলিস্ট প্রায় প্রত্যেকটি ভাষা, বিশেষ করে ইংরেজিতে এবং সংস্কৃতেতে এই সকল গ্রন্থের কিন্তু আপনি পিডিএফ বুকস পাবেন। তো আমরা চেয়েছি যে ভাই, আমরা কতকাল আর অন্যের মুখে টক, অন্যের মুখে ঝাল এবং অন্যের মুখে মিষ্টি খাবো? আমাদের উচিত যে আমাদের সত্যিকারের ধর্মকে জানা, এবং যখন আমি জানবো তখনই কিন্তু আমার ধর্মের প্রতি, আজকে যে আমাদের ধর্মের প্রতি যে ভালোবাসা নেই, আমি বলবো যে নেই। আসলে যতই আমরা, হয়তো আমরা অনেক উৎসব করি, অনেক কিছু করি, এত কিছু করার পর আমরা দেখি যে আজকে কত দুর্ঘটনা আমাদের চারপাশে ঘটে যাচ্ছে। কেন ঘটে যাচ্ছে? এই যে আমরা বিষয়গুলো জানি না দেখে কিন্তু আজকে আমাদের কনফিউজ করে ফেলা খুবই ইজি একটা বিষয়। আজকে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা, আপনারা চিন্তা করেন যে কত কষ্ট করে একটা সন্তানকে লালন, এবং হিন্দু সম্প্রদায় কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন এমনি তাদের যে জন্মের হার অনেক কম, একটি বা দুইটির বেশি কারো সন্তান নেই। তাহলে এত কষ্টে সন্তান মানুষ করার পরে আপনার ছেলে মেয়ে যদি সেই মানে সেই কোকিল যেমন কাকের বাসায় বড় হওয়ার পরে তারপরে কাককে না চেনে উড়াল দিয়ে চলে যায়, আমাদেরও যে অবস্থা হচ্ছে যে আমাদের কাজ কি, আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের বড় করা। রাম বড় করব, সে দুদিন পরে রহিম হয়ে যাবে। রমা বড় করব, সে রহিমা হয়ে যাবে। এর জন্যই কি আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা তৈরি করি? এর জন্যই কি আমরা বড় করি? তো এর পেছনে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে? বিশেষ করে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা শুনেছেন অনেকে যে হাটহাজারীর চারিয়াতে, সেখানে রাজীব নাথ নামে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, সে কম্পিউটার সায়েন্সে পড়তো। সেই ছেলেটা ওখান থেকে, আপনি অবাক হবেন যে তার একটা পর্যায়ে তার মাথায় এমনভাবে সে জেহাদি ভূত চাপে যে সে নিজে ধর্মান্তরিত হয় তার ছোট ভাই সজীব নাথ সহ, তার মাসতুতো ভাই বিজয় নাথ, তার মাসতুতো বোনের বোন বিবাহিত, যে একটা গীতা স্কুল চালাতো রাঙ্গুনিয়ায়, তার বাচ্চা আছে 4 বছরের, তাকে পর্যন্ত কনভার্ট করে ফেলছে, এবং তার কাকাতো ভাই, সর্বশেষ ভাই বোন ছোট ছোট, আজকে সেই সেই কাকা যে স্বপননাথ, বা সেই মাসতুতো বোন যে ছবিনাথ, যেভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আমি যে চিন্তা করি যে এই ঘটনাগুলো কেন ঘটছে? এই রাজীব ছেলেটা কি একটা মানে সে তো কোনো অশিক্ষিত ছেলে না, কিন্তু কেন এরকম ঘটছে? কারণ রাজীব ছেলেটাকে আমরা প্রকৃত কিন্তু শিক্ষা আমরা দিতে পারিনি। ও যাদের আসলে এই জেহাদি ভাইরাসে যাদের ও মানে প্রভাবিত করেছে, সে তাদের কয়েকজনের সাথে যখন আমরা কথা বললাম, আমি দেখলাম যে পুরো ফেক এবং মিথ্যা প্রপাগান্ডামূলক আপনার যে বই, বিশেষ করে তার মধ্যে বেদ প্রকাশ উপাধ্যায় নামে, আপনি দেখবেন যে জেহাদিদের কাছে, হয়তো অনেকেই জানেন না যে এই বইগুলো বাইতুল মোকাররম মসজিদ, ওগুলোর সামনে যে টং দোকানগুলো আছে বা বিভিন্ন তাবলিগ বাহিনী, এরা কিন্তু এই বইগুলো কিন্তু তাদের কাছে, সবার কাছে এসছে এই বইগুলো, এবং এরা কিন্তু এই বইগুলো থেকেই আপনার আমার ছেলে মেয়েকে প্রভাবিত করছে। এবং যে বইটা, যে কল্কি অবতার, মানে কি ও মোহাম্মদ ও কল্কি অবতার, আপনি অবাক হয়ে যাবেন যে সেখানে বেদের মধ্যে নাকি হযরত মুহাম্মদের কথা আছে।
অর্থাৎ কি পরিমাণে মিথ্যাচার, একদিন আমি ডিটেলস এই মিথ্যাচারগুলো নিয়েই একদিন ডিটেলস আমি বলবো। অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থের কোনো জায়গায় কিন্তু কোনো হযরত মুহাম্মদ বলেন বা আল্লাহ কারো নাম নেই, থাকার কথাও না, যেহেতু সনাতন ধর্ম সর্বপ্রাচীন একটা ধর্ম। অর্থাৎ শুধু একমাত্র আছে আমাদের পুরাণগুলোর মধ্যে ভবিষ্য পুরাণ। ভবিষ্যৎ পুরাণ মানে কিন্তু ভবিষ্যতের কথা বলা। অর্থাৎ যেহেতু ভবিষ্যতের কথা, সেখানে শুধু সেখানে শুধু হযরত মুহাম্মদ না, যিশু থেকে এমনকি 1857 সালে সিপাহী বিপ্লব থেকে সকল বিষয়ে ব্রিটিশদের কথা বলা আছে, সকল বিষয়ে কৌটিল্যের কথা আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আছে, সকল বিষয়ে বলা আছে। এবং সেখানে এটা সত্য কথা যে সেখানে যে হযরত মুহাম্মদের কথা আছে, কিন্তু যেই জাকির নায়েক বা এরা যে মিথ্যা প্রপাগান্ডা যে হযরত মুহাম্মদের কথা বলে যে কথাগুলো বলে, আপনারা একদিন দেখবেন যে সেখানে যে কথাগুলো বলা আছে সেখানে কিন্তু খুবই নেগেটিভ অর্থে বলা আছে। এবং বাংলাদেশের সাপেক্ষে আসলে সেই কথাগুলো বলাটাও, বাংলাদেশে এখন আপনি সত্য কথা, যেমন যখন আপনি এগুলোর উত্তর দিতে যাবেন তখন এসে না আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, অথচ সারা দিন বসে যদি আপনি আমাদের ধর্মের নামে যে এই যে ওয়াজগুলো হচ্ছে, এটা হচ্ছে সরকার, আমি জানি না কোথায় তারা ঘুমাচ্ছে কিনা, আমাদের শুনতে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির অমৃত ধারায় আমরা শুধু স্নান করছি। এখন একটা কিছু বললেই যে না সংখ্যাগুরুদের বিষয়গুলো আমাদের দেখতে হবে, সংখ্যাগুরু সংখ্যালঘু। তা আমরা বলতে চাই যে ভাই, এই দেশটা যখন স্বাধীন হয়েছে 71 সালে, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, আমরা জানি যে কি পরিমাণে আজকে 71-এ মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় বড় গণহত্যাগুলো কোথায় হয়েছে, হিন্দু অধ্যুষিত এলাকায়। আপনারা দেখবেন যে সেই খুলনার চুকনগর, যেটা নিয়ে একটা মুভিও হয়েছে, আপনারা দেখছেন জীবনঢুলি, তাতে দেখবেন যে কি পরিমাণে নির্মমতা। এবং সারা বাংলাদেশে যদি এখন বধ্যভূমিগুলো দেখেন, সকল বধ্যভূমিগুলো কোথায়? সকল বধ্যভূমিগুলো হিন্দু অধ্যুষিত পাড়াগুলোতে, এলাকাগুলোতে, মৌলভীবাজারে যে অধ্যুষিত প্রত্যেকটা জায়গায়। এবং হিন্দু সম্প্রদায় বাংলাদেশের এই স্বাধীনতার যুদ্ধে কিন্তু সবাই রক্ত দিয়েছে, সবার অবদান আছে, কিন্তু হিন্দু সম্প্রদায় বিশেষভাবে এর দ্বারা ভিকটিম হয়েছে। যেহেতু হিন্দু সম্প্রদায় বিশেষভাবে ভিকটিম হয়েছে, তাই আসলে আম, আম, মানে সেই বাস্তবতায় আমি যদি বলি, এমনকি তখন কিন্তু বিশ্বব্যাপী যে যারা ছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরাই সারা বিশ্বব্যাপী, তখন কিন্তু বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের লোকেরা খুব একটা ইউরোপ আমেরিকা ওরকমভাবে লন্ডনে ছিল না। আপনি দেখবেন যে লন্ডনে যারা প্রচার চালিয়েছে, এমনকি বাংলাদেশের কনসার্ট ফর বাংলাদেশ যে করেছেন রবিশঙ্কর সহ, জর্জ হ্যারিসন, যে ধর্মান্তরিত হিন্দু, প্রত্যেকটা মানুষ কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। আজকে যখন দুঃখ লাগে যে আজকে এই দেশটা তো এরকম মানে একটা ধর্মীয় রাষ্ট্র হওয়ার কথা ছিল না, ছিল যখন আপনারা ধর্মীয় রাষ্ট্রে যারা করেছেন, এবং সেইভাবে আমি যদি বলি যে 71 শুধু মুখেই আমরা শুধু বলি যে আমরা সর্বধর্ম সম্প্রীতি এইটা সেটা কত কিছু হেনা তেনা, তো বাস্তব জগতে কিন্তু আমরা দেখছি না। কেন দেখছি না? কারণ আমরা দেখি যে প্রতিনিয়ত আমাদের আশেপাশে যেই পরিমাণে ঘটনা ঘটছে, একটা ঘটনারও কোনো বিচার নেই, একটা ঘটনা যেহেতু বিচার নেই ভাই, আমরা কতকাল সেই মিথ্যা সেই ঝর্ণা দ্বারায় শুধু স্নান করতে থাকবো? আমরা তো একটা মানুষ। আজকে তোমরা সকল বিষয়গুলো যখন আসছে যে না আমরা সাম্প্রদায় মানে আমাদের সংখ্যাগুরুদের বিষয়গুলো দেখতে হবে, ভোটের বিষয়গুলো, আমি বলবো যে ভাই 71 সালে যখন আমরা যুদ্ধ করেছি তখন তো কোনো সংখ্যাগুরু সংখ্যালঘুর প্রসঙ্গ আসে নাই। তখন বলে দিতে যে এটা একটা মৌলবাদী রাষ্ট্র হবে, ধর্ম রাষ্ট্র হবে, তখন অন্যরাও অন্যদের চিন্তা করতো। কিন্তু আজকে যেটা করছো এটা কিন্তু হিন্দু সম্প্রদায় বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা। এবং সেই বিশ্বাসঘাতকতা খ্যাতে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে জমিতে আপনি যখন চাষ করবেন, জমি চাষ করার সময় সকল কৃষক ভাই ভাই, আর যখন সেই জমির ধান উঠবে তখন যে সংখ্যাগুরুরা সব তোমরা সিটে বসে থাকো চেয়ারে, আর সংখ্যালঘুরা সব ছালায় বসে ঘরের বাইরে থাকো, এরকম তো কথা ছিল না। তো আমি আসলে এই যে বিষয়গুলো যে থেকে অনেক অনেক দুঃখ ব্যথা, আমি আস্তে আস্তে আপনাদের বিষয়গুলো বলার চেষ্টা করব। আপনার লাগবেন কালকে যখন আমি চকবাজারে আমরা বসেছিলাম আমাদের ছেলেদের ধর্মচক্রে, সেখানেও দেখলাম যে একটা ছেলে, সেই ছেলেটি কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তো, তার 14 বছর বয়সে, শুভ চৌধুরী,
তার বাবা টিটু চৌধুরী, মা শিল্পী চৌধুরী। সে ডিসি রোড, তাহের কলোনি, চকবাজারে বাড়ি। একটা ছোট্ট ছেলে, তাকে কিভাবে মগজ ধোলাই দিয়ে তাকে কিভাবে ধর্মান্তরিত করা হয়েছে, আজকে তার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে 14 বছরের একটা ছেলে, কিন্তু কেউ এরকম করতে পারে না, এটা আইনগত পারে না। কিন্তু আমি জানি না তাকে আমরা ফেরত পাবো কিনা। তার একটা জিডিও করেছে তার বাবা মা, কিন্তু আমি ঠিক জানি না এই যে যে বিষয়গুলো কে করেছে। আজকে ওকে সজীব নামে ওই স্কুলে শুনলাম, ওর মা বলল, আমি ঠিক জানি না, সেও হিন্দু থেকে কনভার্টেড হওয়া একজন মুসলিম, মুসলিম। সেই মূলত এই মগজদোলাইগুলো ওই ছেলেটাকে দিয়েছে এবং দিয়ে আজকে দেখেন যে, এবং আমি আজকে আরেকটা শুনলাম যে ওই স্কুলেরই আরও 2টি ছেলেকে অলরেডি কালকে নাকি তারা রোজা রাখা শুরু করেছে। ওদের যে টিচার নাকি এর জন্য অনেক বকাঝকা করেছে। আপনি লক্ষ্য করবেন যে এই রোজার মাস আসলে পরেই কিন্তু এই ঘটনাগুলো বেশি বাড়ে। কারণ কি? কারণ সারা বছর আগের থেকে এই তাবলিগ বাহিনী বা এই জেহাদি বাহিনীগুলো যেগুলোকে মানুষকে ফুসলানোর পরে এদের কাছে বোঝানো হয় যে এই মাসে যদি ধর্মান্তরিত করতে পারো তাহলে এমনি যেই সোয়াব তার চেয়ে অনেক অনেক গুণের সোয়াব বাড়বে। এবং এই কারণে এইগুলো পুরো উন্মাদ হয়ে যায় যে এই মাসে করার জন্য। এবং এই সময়টা আপনারা সাবধানে থাকবেন। আপনি দেখবেন যে আপনার ছেলে, যারা এই টিনেজ বয়সের ছেলেরা, তাদের সঙ্গ কারা, কোন বন্ধুদের সাথে মেশে এবং কাদের সাথে মেশে, এই বিষয়গুলো। এবং আপনি যদি বিষয়গুলো খেয়াল না করতে পারেন, আপনার কিন্তু দুর্ঘটনা আপনার ঘটতেই। আজকে আমি চাই না যে সেই স্বপননাথ এদের মতন বা এদের মতন আপনার কোর্টের যে আপনার আপনার গড়াগড়ি দেওয়া। এই কোর্টের যদি বারান্দায় গড়াগড়ি দিতে না চান তাহলে আগের থেকেই সচেতন হন। এবং যেভাবে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তাদের চিন্তা করা উচিত যে একটা শ্রমজীবী মহিলা, সেই শিল্পী চৌধুরী, সে কোনো মতে 7-8 হাজার টাকা বেতন পায়, কোনো মতে সংসার চলে। তার এই ছেলেটাকে যদি আমি এইখান থেকে নিয়ে নিই, এই মহিলা কিভাবে চলবে? এতটুকু মনুষ্যত্ব বোধ যাদের নাই, আজকে সেই স্বপননাথ, তার ছেলে মেয়ে সব কনভার্ট করে আজকে সে রাস্তায় রাস্তায় ঘুরছে। যারা করছে তাদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বোধ নেই, মানবিক বোধ নেই। আরে ভাই, ছোট ছোট বাচ্চাদের ফুসলিয়ে ফুসলিয়ে সবাই পারে, আমরাও পারি। কিন্তু আমরা সব কিছুর পেছনে আমাদের সনাতন ধর্ম আমাদের শিক্ষা দিচ্ছে। সনাতন ধর্ম বলে যে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ জন্ম হয় পশু হিসাবে, পশুত্ব নিয়ে। সেখান থেকে তার অগ্রযাত্রা থাকে যে মনুষ্যত্বের দিকে। বেদ বলেছে আমাদের মন্যভব, এবং সেখান থেকে আমাদের লক্ষ্য থাকে যে দেবত্বর দিকে যাওয়া। কিন্তু অনেকেই আমরা দেখি যে তারা পশুর থেকে পশুত্তম হতে চায়। এখন পশুর থেকে পশুত্তম যারা হতে চায়, আসলে তারা কিভাবে করবে বলেন? তাদের পাশে দাঁড়ান। আপনি সব কাকের দেশে আপনি একটা ময়ূর সাজতে পারবেন না। আমাদের শাস্ত্র শিখিয়ে দিয়েছে শঠে ষাট্টাং সম আচরায়েৎ, অর্থাৎ শঠকে দিতে হবে আপনার ষাট্টাং। শঠকে যদি আপনি ষাট্টাং না দিতে পারেন, আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন। এবং শঠ এবং আমাদের শাস্ত্রেও আপনি দেখবেন যে গীতার মধ্যে আততায়ী শব্দটা আছে। সেই আততায়ী শব্দের বলা হয়েছে যে আততায়ী কারা, যে একটা শ্লোক আছে যে অগ্নিদ গরদ চৈব শাস্ত্র পানিধনাপহা। বলা হয়েছে যে অর্থাৎ যে আপনার গৃহে অগ্নিসংযোগ করে, যে আপনাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, যে আপনার সম্পত্তি লুট করতে আসে, যে আপনার মা বোনের সম্ভবহানি করতে চায়, এই যে বিষয়গুলো, এই কাজগুলো, এই 6টি কাজগুলো যারা করে তারা হলো আততায়ী। তাদের কিন্তু বিনাশ করতে বলা হয়েছে শাস্ত্রে। এত গীতা আমরা পড়ছি, গীতার মধ্যে প্রথম অধ্যায়ে আপনি দেখবেন আততায়ী শব্দটা আছে, সম্ভবত 38 নম্বর শ্লোক হবে বোধহয়। তাহলে এত গীতা, এত কিছু পড়ে আজকে সেই গীতার প্রথম শ্লোক আপনি দেখেন তো, শ্রীকৃষ্ণের মুখে শ্রীকৃষ্ণ যে 2য় অধ্যায় 3য় 2-3 শ্লোক থেকে যে কথা বলা শুরু করলো, প্রথম কি বলে শুরু করেছে? যে ক্লীবতা আর ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো। আজকে আমরা যে গীতার যারা ফলোয়ার, আমরা কি সত্যিকারের সেই গীতার ফলোয়ার হতে পারছি না। আজকে আমরা আমাদের গীতার কিন্তু আমরা আমাদের মধ্যে যে গীতা আমাদের যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাগুলো আমরা সত্যিকারের ধারণ করতে পারছি না। গীতার শেষ শ্লোকের মধ্যে দেখেন তো, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধরা। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, সেখানেই ধনুর্ধর পার্থ আছে, সেইখানেই আপনার বিজয়, ভূতি, সমৃদ্ধি সব কিছু থাকবে। অর্থাৎ যোগেশ্বর কৃষ্ণকে ধরতে যে আপনি ধনুর্ধর পার্থকে হারাতে পারবেন না।
অর্থাৎ ধনুর্ধর পার্থকে যখন আপনি হারাবেন, সে অর্জুন যদি না থাকে, আপনি শ্রীকৃষ্ণকেও প্রতিষ্ঠা করতে পারবেন না। সেই অর্জুন হলেও হবে না, শস্ত্রধারী অর্জুন হতে হবে। আমরা আসলে আমাদের ধর্ম আমাদের ভালোবাসতে শেখায়, আমাদের ধর্ম শেখায় যে প্রত্যেকটা জীবের মধ্যে ব্রহ্ম আছে, সর্বং খলু ইদং ব্রহ্ম। আমাদের ধর্ম আমাদের স্রষ্টা ঘৃণা করতে শেখায় না। আমাদের একটা বৈশ্বিক একটা জায়গা থেকে আপনি সনাতন ধর্মের যে বেদ বা এগুলো পড়বেন, যখন মনে হবে যে এমন একটি ধর্মগ্রন্থ যার অর্থাৎ স্রষ্টা বলছেন প্রত্যেকটা জীবের উদ্দেশ্যে। সেটা এমন না যেটা ভারতীয়দের উদ্দেশ্যে বলছেন, আমেরিকানদের উদ্দেশ্যে বলছেন, আরবীয়দের উদ্দেশ্যে বলছেন না। অর্থাৎ একটা বৈশ্বিক জায়গা থেকে পুরো যে আমাদের ধর্মগ্রন্থে সকল বিষয়গুলো বলা। এত উচ্চতর দর্শন থাকার পরও আমাদের ছেলে মেয়েরা কেন চলে যাচ্ছে? এর মূল কারণ হলো যে আমরা যে প্রকৃত যে সুগন্ধ, সনাতন ধর্মের যে সেই চন্দনের যে সুগন্ধি, সেই মেহেক, এই মেহেকটা আমরা দিতে পারিনি। এবং আমি জানি না যে সত্যিকারের যদি সুগন্ধিগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদের মনে, আমরা হয়তো ভালো নেই। কোথায় ভালো নেই? যারা অসভ্য বর্বর, যারা ধর্ম হলো তাদের কাছে অন্যকে ধ্বংস করা, যারা ধর্ম বলতে বোঝে যে নিজের ধর্ম পালন করার চাইতে অন্যের ধর্ম ধ্বংস করাকে ধর্ম হিসাবে মনে করে, তাদের কাছে হয়তো আমরা ভালো নেই। কিন্তু বিশ্বব্যাপী সনাতন ধর্ম কিন্তু জয় জয়কার হচ্ছে। অর্থাৎ যেখানেই আপনি দেখবেন যে সনাতন ধর্মের যে বিষয়গুলো, দেখবেন যে সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মের, আজকে গীতা যে এতগুলো ভাষায় অনুবাদ হয়েছে, সেটা কি হিন্দুরা কেউ করেছে? যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী, তারা স্বতঃস্ফূর্তভাবে করেছে। এটা কোনো টাকায়, এটা কোনো কোটি কোটি টাকার ডলারেও হয় নাই, আর কোটি কোটি টাকার পেট্রো ডলারেও হয় নাই, স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। আজকে যে এই যে বিশ্বব্যাপী যে সনাতন ধর্মের যে জয়যাত্রা হচ্ছে, সেই জয়যাত্রা কিন্তু সেখানে আপনি আমি কেন, আমাদের বাংলাদেশে কেন এরকম হচ্ছে, বিশেষ করে গত কয়েক বছরে। এবং গত কয়েক বছরে যেভাবে ধর্মান্তরের এক রকমের ব্যাধি মহামারী আমরা দেখছি, এই মহামারী হাত থেকে আমরা তখনই রক্ষা পাবো যখন আসলে আমরা প্রকৃত ধর্মকে জানতে পারবো। এবং আপনারা, আমি বলবো যে আপনারা যারা গ্রুপে আছেন, অবশ্যই সনাতন ধর্মের আমাদের গ্রুপের মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্যর এই গ্রুপ ডেসক্রিপশনটা পড়বেন। সেখানে পুরো বিষয়গুলো দেখা দেওয়া আছে। সনাতন বিদ্যার্থী আমরা আসলে কোনো মত পথের বিরোধী না। আমরা চাই সাকার হোক, নিরাকার হোক, অথবা শাক্ত, শৈব, বৈষ্ণব, যেই মতে আপনি হন, আপনি হিন্দু, এটাই আপনার বড় পরিচয়। আমরা কোনো গুরুবাদের বিরোধী না, কিন্তু আমরা ব্যক্তিকেন্দ্রিক গুরুবাদের বিরোধী। আমরা চাই না, গুরুর কাজ হলো ঈশ্বরের দর্শন করানো, কিন্তু কোনো গুরু যদি বলেন যে সকল কিছু বাদ দিয়ে শুধু আমাকেই পূজা করো, আমার ছেলে মেয়েকে পূজা করো, সেখানে আমাদের একটা আপত্তি আছে। আমরা চাই যে সদ্গুরু অবশ্যই প্রয়োজন আছে, সদ্গুরু ঈশ্বরের পথে তিনি আমাদের নিয়ে যান। কিন্তু তিনি ঈশ্বরের পথে যেতে যে আমরা যখন দেখি যে তারা নিজেরাই ঈশ্বর সেজে তারা বসে যান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কয়েকটি প্রশ্ন বললে পরে আমি চেষ্টা করব যে সে প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দিতে পারি কিনা। সুমন সাধু একটা প্রশ্ন করেছেন যে অর্থাৎ আমাদের কি কোনো মূল দেবতা আছে? হ্যাঁ, অবশ্যই। সনাতন ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম এক ঈশ্বরবাদে বিশ্বাস করে। আমাদের কিন্তু স্রষ্টা কিন্তু একজন, এক এবং অদ্বিতীয়। আপনারা দেখবেন যে যারা নিজেদের এক ঈশ্বরবাদী বলে দাবি করে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের ধ্বংস করতে চায়, গলা কাটতে চায়, সেই সমস্ত তাদের দেখবেন যে অনেকেরই যে সেখানে ভালো জগতের একজন গড, খারাপ জগতের একজন গড। তাদের স্রষ্টা বলছেন, গড বলছেন যে ভালো জগতে চলো, ইভিল বা ডেভিল এরা বলছেন, বা শয়তান এরা বলছে খারাপ জগতে চলো। এখন প্রশ্ন হলো যে এই ডেভিল বা বা শয়তান এর উপর কি আসলে স্রষ্টার নিয়ন্ত্রণ আছে কিনা? যদি বলি যে হ্যাঁ আছে, তাহলে বুঝতে হবে যে স্বর্গ নরকের কোনো বিষয় নাই। আমাদের ভালো মন্দ সবকিছু কিন্তু, বা খারাপ যে আমি কাজটা করছি সেটা আলটিমেটলি সে গডই করছে। আর যদি বলি যে নিয়ন্ত্রণ নাই, তাহলে বলতে হবে যে না, তাহলে শয়তানের উপর যদি স্রষ্টার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু সে সর্বশক্তিমান না, প্যারালাল ভাবে চলছে
ভালোর জগতের একজন গড, খারাপ জগতের একজন গড, দ্বি ঈশ্বরবাদী ধর্ম। আমাদের সনাতন ধর্মেই কিন্তু বলা আছে যে তোমার ভালো মন্দ সবকিছু একটা সেন্টার থেকেই যাচ্ছে, অর্থাৎ সেই অদ্বিতীয় যে সেই পরমেশ্বরের যে যে কসেব। এবং হয়তো আপনাদের সনাতন ধর্ম, সনাতন সমাজের বাইরে থেকে হয়তো আপনার জ্ঞানের অভাবের কারণে আপনার কাছে অগোছালো মনে হচ্ছে পারছে, কিন্তু ভেতরে ঢুকলে পরে আপনি দেখবেন রাজপ্রাসাদ। কিন্তু যাদের আপনি মনে করছেন যে একজন স্রষ্টা, নিচে শুধু আরেকজন, ভেতরে ঢুকলে পরে দেখবেন যে সেখানে গোডাউন ঘর। আর সনাতন ধর্মের বাইরে থেকে হয়তো আপনার কেমন মনে হতে পারে, কিন্তু ভেতরে দেখবেন যে একটা রাজপ্রাসাদ, অনেক কিছু বিষয় আছে। এখন ধরেন একটা সূর্যের নিচে হাজারটা কলসিতে জল রাখা আছে। আমি একজনকে দেখতে দেওয়া হলো যে ভাই তুমি দেখো তো যে কি দেখছো। কারণ সে যদি বলে যে যে জ্ঞানী, সে বলবে আমি এক সূর্যের হাজারটা প্রতিবিম্ব দেখছি। আর যে অজ্ঞানী সে কি বলবে, যে আমি হাজারটা সূর্য দেখছি। তা আমাদের বেদের মধ্যে বলা আছে যে একাং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিয়ম মাতুরিষ্যানা আহু, অর্থাৎ সেই এককে মানুষ বহু বলে, তিনি বহু না। বহুধা কল্পায়ন্তি, তিনি বহু প্রকার আমরা কল্পনা করি। আমরা যদি বলি, যারা বলে যে স্রষ্টা মানে তার সাকার হতে পারেন না, তাহলে আমি বলছি যে যিনি সর্বশক্তিমান তিনি সব হতে পারেন। তিনি যদি সাকার হতে না পারেন তাহলে এটা তার ব্যর্থতা, তাহলে তিনি সর্বশক্তিমান না। আর আমি বলবো যে আপনারা অনেকেই বলেন যে উপরালা যা করেন, হিন্দুরা অনেকেই বলেন, প্লিজ এই কথাটা কেউ বলবেন না। সনাতন ধর্মে উপরালা বলতে কোনো শব্দ নেই। সনাতন ধর্মে আছে সর্বআলা, যিনি সর্বভূতে বিরাজ করেন। তিনি কোনো 5 তলা 7 তলা 10 তলার উপর তিনি বসে ক্যালকুলেটর হাতে বসে নাই যে সারাদিন পাপ পুণ্য নিয়ে আপনার বসা আছে, যে এত গুণ পাপ এত গুণ পুণ্য। তার কাজ হলো সারাদিন ক্যালকুলেটর হিসাব রাখা না। সনাতন ধর্ম বলা হয়েছে যে প্রত্যেক ঈশ্বর বিভু চৈতন্য, আপনি অনুচৈতন্য। প্রত্যেকটা জীবকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই ইচ্ছার স্বাধীনতা 3টা গুণ দ্বারা চালিত হয়, সত্য রজ তম। আপনি সেটা সত্যগুণে চালিত করবেন না তমগুণে করবেন, সেটা আপনার উপর। আপনি যেভাবে চালনা করবেন সেটাই আপনার উপর এফেক্ট পড়বে। তো অর্থাৎ এই যে আমাদের যে ঈশ্বর, আমরা বলি, আমরা তর্ক করি ঈশ্বর সাকার না নিরাকার। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর সাকারও না নিরাকার, তিনি চিন্তার অতীত একটা সত্তা। আসলে এই বিষয়ে যদি কখনো হয়, আমি বিস্তারিত বিষয়গুলো নিয়ে, সাধারণত ঈশ্বরের সাকার এবং নিরাকারত্ব নিয়ে 2টা গ্রুপই সবচেয়ে বিরোধিতা করে। বিশেষ করে বৈষ্ণব ঘরানার যারা, তারা বিশ্বাস করে ঈশ্বর স্বয়ং শ্যাম সুন্দর রূপে গোলক বৈকুণ্ঠ লোকে বাস করে। সে আমার আপনার মতো দেহদারী, এরকম বৈকুণ্ঠ লোকে তার পুরো সংসার আছে, এরকম আমার আপনার মতো হেঁটে চলে বেড়ায়। আরেকটা গ্রুপ যারা বিশেষ করে নিরাকারবাদী দাবি, বিশেষ করে যাদের আর্য সমাজ, তারা দাবি করে যেন ঈশ্বর সাকার হতেই পারেন না। তা আমাদের মনে হয়েছে যে 2 গ্রুপেরই কিন্তু অনেক প্রবলেম আছে এবং তথ্যের, কিন্তু আমাদের শাস্ত্রগ্রন্থে যেভাবে বলা আছে, বেদের মধ্যেও আছে যে তাস্য শিখায় মধ্যে পরমাত্মা ব্যবস্থিত সব্রহ্মা শিব সহরি, অর্থাৎ সেই পরমেশ্বর নিরাকার, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা কেউ না। এটা ভাগবতের আপনি প্রথম স্কন্দের 2য় অধ্যায় হচ্ছে, এখানে দেখবেন যে প্রকৃতি 3 গুণ ভেদে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাবে প্রথম স্কন্দেই আছে, সম্ভবত 3য় অধ্যায়ে, যে 3 গুণ ভেদে তিনি আমাদের সামনে অভিব্যক্ত হন। অর্থাৎ যিনি ব্রহ্মা, তিনি যখন সৃষ্টি করেন তিনি ব্রহ্মা, তিনি পালন করেন তিনি বিষ্ণু, তিনি লয় করেন তিনি মহেশ্বর। এই যে 3টা গুণ জগতের, এই পরমেশ্বরের 3টা প্রধান গুণ। এবং সারা পৃথিবীর হিন্দুরাই আপনি দেখবেন যে সাকার এবং নিরাকার ভেদে প্রধানত 2 প্রকার। যে কেউ, কারো আসলে অনেকেরই আছে যে তাদের মূর্তি উপাসনা ভালো লাগে না, এটা তার ব্যক্তিগত। কিন্তু মূর্তি উপাসনা না করলে, নিরাকার উপর করলে, যে অনেকেই বলবে যে হ্যাঁ দেখো তোমাদের ধর্মে আছে নিরাকার কথা, আমার ধর্মই একমাত্র নিরাকারের কথা বলে, তাহলে তুমি আমার ধর্মে চলে আসো। তো এখানে আমি তাদের বলছি, সনাতন ধর্ম শেখায় আপনাকে সাধন জগতে অগ্রগামী হওয়ার জন্য। এটা উচ্চস্তরে ভাব, নিরাকার চিন্তা করা। সেই উচ্চস্তরে এখন পিএইচডির একটা সার্টিফিকেট, পিএইচডির একটা সিলেবাস নিয়ে একটা প্রাইমারি স্কুলের ছেলে যদি বলে এই যে দেখো আমার কাছে পিএইচডির সিলেবাস আছে, আমি পিএইচডি পড়তেছি পিএইচডির, এটা একটা হাস্যকর একটা বিষয়। মূল বিষয়টা আসলে ঈশ্বরকে ধরেন যে
জলের যেমন আমরা অনেকে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরও তার সাকার নিরাকার প্রবন্ধের মধ্যে এটা বলেছেন যে জলের কোনো রকম রূপ নেই, আবার জল যেই বিভিন্নভাবে তিনি আকার আকৃতি লাভ করেন। এখন মরুভূমির দেশের এক লোক যদি, যার জন্ম হয়েছে মরুভূমিতে, যে কোনোদিন শীতপ্রধান এলাকায় আসে নাই, সে কোনোদিন দেখে নাই যে জল জমলে পরে আকার আকৃতি লাভ করে, সে যদি বলে যে জলের কোনো আকৃতি নেই, জলের কোনো আকার নেই, যে বলবে জলের আকৃতি আছে তার গলা কেটে দেবো, মেরে ফেলবো, এটা কেন সে বলছে? তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। কারণ তার মধ্যে সেই জ্ঞান নেই, সে কোনোদিন ওই মরুভূমি থেকে কোনোদিন সে শীতপ্রধান এলাকায় আসে নাই, সে জানে না যে জলের রূপ আছে, জল একটা জমলে পরে আকৃতি লাভ করে। এই অজ্ঞানতা থেকেই মানুষের মধ্যে এই বিষয়গুলো। আর সবসময় আপনারা চিন্তা করবেন না, সনাতন ধর্ম আসরিক ভাবাপন্ন মানুষরা সবসময় বেশি ছিল, কিন্তু তারপরও কিন্তু সত্যের জয় হয়েছে, সাধু সজ্জনের। সনাতন ধর্মের আমরা সমাজ নিয়ে পরবর্তী কোনো দিন আমি বলবো যে আমাদের সকল সমস্যার মূলে, অনেক সমস্যার মূলে দুইটি প্রধান সমস্যা, একটা হলো ব্যক্তিকেন্দ্রিক গুরুবাদ আর একটা হলো জাতপাত, যেই দুইটারই কিন্তু আসলে কোনো ভিত্তি নেই। আজকে আপনি যদি বলেন, মানে আজকে আমাদের গুরুদের আমরা বলি যে সদ্গুরুর অবশ্যই প্রয়োজন আছে, যেই কথাটা বলতে যে আমার ওই সময় কেটে গেল। আপনার গুরু যদি গোবিন্দপাদের মতন গুরু হয়, তাহলে শঙ্করাচার্যের মতো বিশ্বজয়ী আপনি শিষ্য পাবেন। আপনার গুরু যদি রামকৃষ্ণের মতো হয়, বিবেকানন্দের মতো বিশ্বজয়ী আপনি শিষ্য পাবেন। আপনার গুরু যদি সমর্থ রামদাসের মতো হয়, তাহলে ছত্রপতি শিবাজী মহারাজের মতো রাজা পাবেন। কিন্তু আপনার যদি গুরু হয় এই বর্তমান আসারাম, রাধেমা বা এই টাইপের, এরা আজকে চিন্তা করেন তো, সেই রাম রহিম বাবা, আজকে রাম রহিম বাবা সে তো হিন্দু ধর্মাবলম্বী না, সে যেহেতু হিন্দু ধর্মেরই একটা অংশ শিখ, কিন্তু তারা নিজেরা এখন রাজনৈতিক কারণে আলাদা ধর্মাবলম্বী বলে, তো সেই শিখ ধর্মের রাম রহিম বাবা কিন্তু বাবাগিরি করছে কোথায় এসে? বাবাগিরি করছে এসে হিন্দু ধর্মে এসে, হিন্দু সমাজে এসে। তার ওই শিখ সমাজে কিন্তু সে দশম গুরুর পরে একাদশ গুরু সে দাবি করতে পারে নাই, ওটা সম্ভব না, ওখানে তার মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। একইভাবে রাধে মা, সেও কিন্তু শিখ ধর্মাবলম্বী, সে এসে মা দুর্গা সে যে ভণ্ডামি করে ব্যবসা কোথায় করছে? হিন্দু সমাজে। আজকে গড রজনীশ, আপনারা অনেকে গড রজনীশ ওশোকে চেনেন। গড রজনীশ জৈন ধর্মাবলম্বী, কিন্তু সে তো ওই জৈন ধর্মের ২৬ জন তীর্থঙ্করের পর সে তো ২৭তম তীর্থঙ্কর দাবি করে নাই, সে দাবি করছে নিজেকে গড হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। এবং আমরাও হুমড়ি খেয়ে পড়ে তার শিষ্য হচ্ছি, যেহেতু সে যৌনতাকেই একটা ধর্মের একটা অঙ্গ বানিয়ে ফেলেছে। আমরা তো বর্তমানে, এবং একটা এই যে বিষয়গুলো হিন্দুরা আমরা কোনো বাজ বিচার না করে যেখান থেকে পাই সেখান থেকে, রাস্তা থেকে লোক ধরে ধরে এনে গুরু বানিয়ে তাদের ভগবান বানিয়ে তাদের পূজা করা শুরু করে দিই, এগুলো কি বলেন? অর্থাৎ আমাদের আজকে গত ২০০ বছরে শুধু বাংলায় ৩০০-র উপরে ভগবানের জন্ম হয়েছে। এত ভগবান থাকা অবস্থায় আজকে বাংলার হিন্দুগুলোর এই অবস্থা কেন? আজকে আমাদের ফরিদপুরে আপনি যদি দেখেন, এত বড় বড় ভগবানের ফরিদপুরে জন্ম হয়েছে, কেউ সত্যনারায়ণ, কেউ শ্রীহরি, কেউ পুরুষোত্তম, কেউ স্বয়ং শিব, এত এত ভগবানরা থাকার পরেও কেউ পূর্ণব্রহ্ম। আজকে সেই ফরিদপুরে হিন্দুরা আপনি দেখছেন যে গত ১৬ সালে জানুয়ারিতে সম্ভবত পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের যেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, ১৬টা ডিস্ট্রিক্টের দেখবেন যে তার মধ্যে প্রায় ৩-৪টা ডিস্ট্রিক্ট আছে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের। আজকে বৃহত্তর ফরিদপুরে তো এত হিন্দু কমে যাওয়ার কথা না, কারণ বিশাল বিশাল ডাক সাইটে ভগবানগুলো জন্ম হয়েছে ফরিদপুরে, কিন্তু এই ভগবানরাও কিন্তু সেভ করতে পারেনি। তো আমরা আসলে বলি যে ভাই, গুরুকে গুরুর জায়গায় রাখতে দাও, গুরু পূজনীয়, গুরুকে, কিন্তু লিমিট ক্রস করে যেও না। সব কিছুরই কিন্তু লিমিটের একটা বিষয় আছে, কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো না। আপনি আজকে আপনাদের দেখবেন যে বিশেষ করে আমি চট্টগ্রামে দেখি এত মানুষের মন্দির, দুদিন পরে তো আপনি একটা মন্দিরে আপনার বাচ্চা কাচ্চারা চিনবে না, যে আপনার ছেলে মেয়েরা চিনবে না যে কোথায় কে বসে আছে। এত যদি মানুষের মন্দির হয় আর এত মানুষের মূর্তি হয়, আপনি কি করবেন বলেন? এই এত আপনি কিভাবে আপনার মনকে কনসেন্ট্রেট করবেন, কিভাবে একীভূত করবেন? আপনার কনসেন্ট্রেশন তো আসবেই না, কখনোই আসবে না। যে শিবের উপাসক, পরে দেখা গেল শিবকে বাদ দিয়ে সেই স্বয়ং শিব হয়ে তারই পূজা শুরু হয়, তারই 14 গোষ্ঠীর পূজা হয়ে তার বাড়িতে টাকা পাঠাও, এই যে বিষয়গুলো। তা আমরা চাই
আমরা চাই যে ধর্মকে জানুন, বেদ বেদান্তের বিষয়গুলো জানেন, এবং সত্যিকারের যে ধর্ম, তাহলে আপনার মধ্যে উপলব্ধি আসবে যে আপনি শাক্ত হন। আপনি যদি শাক্ত হন, আপনি কালী দুর্গা এর উপাসনা করেন, শৈব হলে শিবের, বৈষ্ণব হলে কৃষ্ণ বিষ্ণু নারায়ণ করেন, নিজে একটা শান্তি পাবেন। প্রাচীন কাল থেকে যে পথ চলে আসছে, আজকে 100 বছর আগেও কিন্তু মানুষের মন্দির ছিল না, ওরকম ভাবে ছিল না। মানুষ পূজিত যাকে হয়তো অবতার বলা হয় শ্রী চৈতন্য, এবং শ্রী চৈতন্য আপনি দেখেন তো, যখন এই দেশে মুসলিমরা আসলো ত্রয়োদশ শতাব্দীতে, সেইখান থেকে আহ, আপনার আপনার অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, বিশেষ করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কিন্তু বাংলায় ওরকম কোনো ভগবানের জন্ম হয়নি। একমাত্র শ্রী চৈতন্য, যাদের শিষ্যরাই তাকে তাকে স্বয়ং ভগবান বলছে, সে কিন্তু নিজেকে ভগবান বলে নাই। তিনি ভগবান যখন তাকে বলা হয়েছে চৈতন্য চৈতন্যতে দেখবেন আছে যে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, জীবধামে কৃষ্ণগান কবু না করিবা। শ্রী চৈতন্য, অনেকে বৈষ্ণব বলে যে না, তিনি তো ভক্ত রূপে এসেছেন, তাই তিনি তো অস্বীকার করবেন। তো আমরা বলতে চাই যে তিনি যদি মানলাম, তিনি যদি ভগবানও হন, তিনি যখন এটা অস্বীকার করেছেন, তো আমার এখন তাকে ভগবান সাজিয়ে তো পূজা করার দরকার নেই। তিনি তো ভক্তরূপেই সাজতে চেয়েছেন, তিনি চেয়েছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের শরণে আসুক। যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণে আসতে বলেছেন, এবং আমরা চাই সবাই আসুক ভগবান শ্রীকৃষ্ণের, কিন্তু তাকে যেহেতু সে চাননি, এবং এটা নিয়ে চৈতন্য চৈতন্যের মধ্যলীলা লিখবেন, একটা বড় স্টোরিও আছে তার এই বিষয়গুলো নিয়ে, একদিন সময় হলে বলবো। আমি যে কথাটা বলার জন্য এটা বলা, যে আসলে দেখেন শ্রী চৈতন্য যদি আপনি অবতার বা সেই যে যে বৈশিষ্ট্য যদি হয় মানতে হয়, আপনি কিছুটা হলেও শ্রী চৈতন্যের মধ্যে আছে। তার ওই শ্রী চৈতন্য পরবর্তীতে আপনি দেখেন বাংলায় অষ্টাদশ শতাব্দী থেকে যেই ব্রিটিশ এই তুর্কিরা চলে গেল ব্রিটিশদের হাত থেকে 1857 সালে সিপাহী মানে এই 1857 সালের এই যখন ব্রিটিশরা আসলো, এরপরে কি করলো, হিন্দুরা কিছুটা স্বস্তি ফিরে পাইল। ব্রিটিশরাও সাম্রাজ্যবাদী, তুর্কিরাও সাম্রাজ্যবাদী, কিন্তু এরা একটা হলো সভ্য সাম্রাজ্যবাদী আর একটা অসভ্য সাম্রাজ্যবাদী। একটা হলো মারা কাটা, তখন একটা হলো আপনার সামনাসামনি আপনাকে মারছে কাটছে, আর একটা হলো আপনাকে হয়তো ট্যাবলেট খাইয়ে দিচ্ছে, আপনি 15 দিন পরে মরে যাবেন। কিন্তু দুটাই একই রকমের, কিন্তু একটা সভ্য আর একটা অসভ্য। এই হিন্দুদের মধ্যে একটা বেনিয়া শ্রেণীর তৈরি হলো, এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এরকম যারা আছে কলকাতা কেন্দ্রিক, এবং হিন্দু চিরস্থায়ী বন্দোবস্তের পরে হিন্দু জমিদার শ্রেণীর জন্ম হলো। এই জমিদারদের হাত গলিয়েই বহু বাঙালি জনে কিছু ভগবানের জন্ম হলো। আমার ধারণা যদি এই জমিদারগুলো বা এই দেশে যদি মুসলিম শাসন ওরকম ধারাবাহিকভাবে থাকতো, বা এই দেশের যদি একটা চরম অরাজক পরিস্থিতি থাকতো, তাহলে এত ভগবানের জন্ম হতো কিনা আমার সন্দিহান। ভগবানরাও কিন্তু সেফ প্লেস চেনে, তারা বোঝে যে কোথায় আমার যেতে হবে, কোথায় আমার থাকতে হবে। আমরা দেখি 1946 সালের লক্ষ্মী পূজার দিন যখন অমানবিকভাবে হিন্দুদের কচুকাটা করা হচ্ছিল নোয়াখালীতে, তখন স্বয়ং একজন সত্যনারায়ণ তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন ওই নোয়াখালীতে। আমরা যখন দেখি ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 সালের 15ই আগস্টে যখন হিন্দুদের কচুকাটা করা হচ্ছিল, সেই সময় অনেক ফেমাস ভগবানরা দেখেছি তারা দেশান্তরী হয়ে সেফ প্লেসে চলে গেছেন। তো এই যে বিষয়গুলো আমাদের কিন্তু ভাবায়, তার মানে ভগবানরাও কিন্তু সেফ প্লেস বোঝেন যে যে আমরা বাবারে সব জায়গায় আমার এটা চলবে না। তা আমরা বলতে চাই যে বাংলায় কেন এত ভগবানের জন্ম হলো। ভগবান বলতে যে তার ফলোয়াররা সবাই, আমার এই এক দুঃসম্পর্কে তালমশাই আছে, আমি দেখলাম যে বারাসাত কাজীপাড়ায় যে দেখলাম যে তারও বিশাল মন্দির, শ্বেতপাথরের মূর্তি, তার মাথায় সোনার মুকুট, তাকেও ভগবানের মতন স্তবস্তোত্র করে পূজা করা হচ্ছে। জগদীশ পরমহংসদেব, ফটিক সাধু, অনেকেই হয়তো জানবেন। তার মানে আমরা বলছি যে একটা বিসিএস ক্যাডার হওয়া যত না টাফ, তার চাইতে অনেক ইজি হিন্দুর ভগবান হয়ে যাওয়া। আজকে আমাদের ছেলেদের কেন আপনি দেখবেন, এই যে যারা ধর্মান্তরিত তাদের অনেকের সাথে কথা বলে দেখেছি যে কোনো একজন গুরুকে, কোনো একজন বাবাকে সে যখন মনে করেছে যে সেই সবকিছু, ওই বাবার প্রতি যখন একটা তার বিশ্বাস চলে গেছে, সে মনে করেছে যে আসলে আমার সনাতন ধর্মের প্রতিও তার বিশ্বাস চড়ে উঠেছে। অর্থাৎ পুরো বিশ্বাসটা ওই বাবা কেন্দ্রিক।
এবং আমরা এই দেখলাম, এমনকি আমার ডিপার্টমেন্টেও দেখলাম যে একটা মেয়েটা খুব ভালো স্টুডেন্ট, সেই মেয়েটা দেখলাম যে ধর্মান্তরিত হলো। পরে আমি জানলাম যে আসলে বুঝলাম যে মেয়েটা জন্মের পরের থেকে তার বাবা একজন বিশাল একজন মানে ধর্মগুরু, ধর্মযাচক চট্টগ্রামের। সে মানে জন্মের পর থেকে একজন ব্যক্তিকেই সে ভগবান হিসেবে জানে। তো ওই ব্যক্তির পরে থেকে যখন তার বিশ্বাস চলে গেছে, তার সনাতন ধর্মের প্রতিও বিশ্বাস চলে গেছে, এবং তার বাবা একজন এত বড় ফেমাস ধর্মগুরু হওয়ার পরেও কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই। এই যে বিষয়গুলো আমরা চাই হয়তো, হ্যাঁ, বয়সী লোকে যারা তারা হয়তো অনেকেই আমার অপছন্দ হতে পারে, এই কারণে আমাকে যেমন অনেকে ভালোবাসে, অনেকে এসে আমাকে গালাগালিও করে। আমি মনে করি সবকিছুকে আমি সমানভাবে, তুল্য নিন্দা স্তুতি মৌনী, গীতার মধ্যে যেমন বলা আছে, আমি সমানভাবে নিতে চাই। আসলে সবার ভালো হতে চাই না, সবার ভালো হওয়া সম্ভব না। তাহলে বুঝতে হবে যে আমি ঝোলের লাউ অম্বলের কদুর মতো, যে ঝোলের মধ্যে ফেললে পরে লাউ আর অম্বলের মধ্যে ফেললে কদু। আমরা চাই সঠিক তথ্যকে জানা, যে আর কতকাল ভাই আমরা আমরা এই সমস্যাগুলোকে বয়ে নিয়ে বেড়াবো। একজন ব্যক্তি, একজন বাবা ধরেন পথ থেকে যাওয়ার পথে তার ধুতিতে বেত গাছ যাচ্ছিল, বেত গাছের কাটাতে তার ধুতি ছিঁড়ে। তো এরপরে ফতোয়া দিয়ে দিল কি, যে তোমরা বেত গাছকেও স্পর্শ করতে পারবে না, যেহেতু তার ধুতি ছুঁড়ে গেছে। এরকম করে কিন্তু আমাদের বাবারা অনেক রকমের ফতোয়া আছে, যেই বাবা যেটা পছন্দ না করতো, যেমন অনেক 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 এক্সাম্পল দেয়া যায়। হ্যাঁ, তো আমরা চাই যে নতুন বিষয়গুলো জেনে নতুন প্রজন্ম আমরা সত্যিকার অর্থে ধর্মকে যেন আমরা, আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি বোধ, আজকে আজকে হিন্দুদের যে টাকা পয়সা নাই তা নাই, আজকে আমাদের একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয় নাই। এই একটা বিশ্ববিদ্যালয় করার মতন টাকা কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায় আছে। তো কিভাবে থাকবে? আমরা এই যে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সারা যেভাবে নাম কীর্তন শুরু করে দিই, নাম কীর্তন একটা সময় হয়তো নাম কীর্তনের প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? একটা সময় এই ক্যাসেট, ডিভিডি এগুলো ছিল না। তখন মানুষ গান শোনার জন্য যেমন লখনৌ থেকে বাইজি নিয়ে এসে জমিদাররা গান শুনতো, ঠিক একইভাবে কীর্তন শোনার জন্য কীর্তনিয়া নিয়ে আসতো। কিন্তু এখন কিন্তু আপনি চাইলে 24 ঘন্টা কীর্তন শুনতে পারেন। ওই যে দেখবেন আপনি বিভিন্ন, বিশেষ করে ইসকনে একটা মেশিন পাওয়া যায়, সেখানে 500 টাকা দাম বোধ হয়, যে ওটা সুইচ দিলে পরে সারাদিন দেখবেন 24 ঘন্টা হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। তা আপনি এখন চাইলে 24 ঘন্টা 500 টাকাতেই 24 ঘন্টা কীর্তন সারাদিন শুনতে পাচ্ছেন। আপনার কিন্তু এত টাকা খরচ করে দরকার নেই। প্রত্যেকটা গীতার মধ্যে বলা আছে যজ্ঞানাং জপযজ্ঞস্মি, যজ্ঞানাং জপযজ্ঞস্মি, যে গীতার মধ্যে বলা আছে যে প্রত্যেকটা মানুষের যার যার জপ রূপ যজ্ঞ করতে হবে নিজেরটা। অন্যের মুখে খেলে যেমন আপনার খাওয়া হয় না, সেরকম অন্যের মুখে নাম কীর্তন শুনে কতটুকু উপকৃত হয় আমি অ্যাটলিস্ট আমার আশেপাশে যত আমি দেখেছি, আমার মনে হয় না এটা মানুষ উপকৃত হচ্ছে। হ্যাঁ, করবে নাম কীর্তন, হয়তো কারা করবে? কলকাতার হিন্দুরা বা ভারতের যেই জায়গার হিন্দুরা রাজনৈতিকভাবে সুরক্ষিত। কিন্তু আপনি আমি কিন্তু রাজনৈতিকভাবে সুরক্ষিত না। আপনি আমি যেহেতু রাজনৈতিকভাবে সুরক্ষিত না, কারণ আপনার পেটে ভাত নেই, এখন আপনি আগে ভাত খাবেন না আপনি মুখশুদ্ধি খাবেন? কি আগে খাবেন? যদি বুঝি যে আপনি মুখশুদ্ধি খেতে চান, তাহলে বুঝতে হবে যে আপনি বোকার স্বর্গে বাস করেন। আজকে আমি শুধু একটা এক্সাম্পল দেব আপনাদের বোঝার সুবিধার্থে। মুসলিম সম্প্রদায় আজকে আপনি দেখেন যে তারা কি আজকে জুম্মার নামাজ পড়ছে না? তারা কি আজকে ঈদের নামাজ পড়ছে না? পড়ছে। আরো বড় পরিসরে রাস্তা বন্ধ করে পড়ছে। অথচ আপনারা দেখেন যখন ব্রিটিশরা ক্ষমতায় আসলো, তখন যেহেতু মুসলিমদের মধ্যে একটা ধারণা ছিল যে না, আমাদের হাত থেকে তারা ক্ষমতা নিয়ে গেছে, তারা ব্রিটিশদের শত্রু ভাবা শুরু করলো। তখন আপনারা দেখবেন যে তখন কিন্তু বাঙালি হিন্দু মুসলিমের কালচারটা একই রকম ছিল। অষ্টাদশ শতাব্দী সময় বা 19বিংশ শতাব্দীতেও সবাই ধুতি পরতো। আজকে ধুতি যেমন হিন্দুর পোশাক হয়ে গেছে, সবার নামের সাথে স্ত্রী ছিল, মাওলানাদের নামের সাথেও স্ত্রী ছিল, দলিল দস্তাবেজে দেখবেন। তখন যে হাজী শরীয়তুল্লাহ যে ফতোয়া জারি করলো যে যারা এই অর্থাৎ যতদিন পর্যন্ত এটা হলো দারুল হার্ব, বিদেশি এই ব্রিটিশরা দখল করেছে, এটা যতদিন পর্যন্ত দারুল ইসলাম না হবে ততদিন পর্যন্ত ঈদের নামাজ হারাম, ততদিন পর্যন্ত আপনার জুম্মার নামাজও হারাম। এরকম একটা ফতোয়া এরা জারি করে। কি কারণে? ওই সময়টা তারা চায় যে
সংগঠিত হওয়ার জন্য। আজকে দেখেন সেই তাদের উত্তরসূরিরাই তারা সেখান থেকে, আজকে আপনি দেখেন তো যে সেই মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যত দ্বীপান্তর হয়েছে, যত ফাঁসি গেছে, প্রত্যেকটা মানুষের তালিকা দেখেন তো কারা তারা। কিন্তু আজকে কিন্তু ভারতবর্ষের দুই পাশে দুইটি দেশ হয়েছে মুসলিম দেশ, দুইটারই কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম। তার মানে এই যে হিন্দুদের সব আছে কিন্তু রাজনৈতিক বোধ নেই এবং এবং একতা নেই, এবং এর কারণে কিন্তু আজকে আমি ঠিক এই কথাটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ভাই, আমার যেহেতু সম্পদ সীমিত, যখন আপনি সম্পদ সীমিত থাকে তখনই আপনার বুঝতে হবে যে সেই সম্পদকে কিভাবে আপনি ঠিক সঠিকভাবে ব্যবহার করবেন। আপনার উচিত এখন বিভিন্ন এই নাম কীর্তনের নামে খিচুড়ি খাওয়ায় টাকা নষ্ট করা না। দুর্গাপূজার নামে, থিম পূজার নামে, দুর্গাপূজার থিম পূজা কলকাতার মানুষরা করতে পারে, ত্রিপুরার মানুষরা করতে পারে, আমি পারি না, কারণ আমি রাজনৈতিকভাবে সুরক্ষিত না। আজকে আমি বিশাল করে আমি দুর্গাপূজা করে যাব, করছি, আজকে করার পরে কালকে দেখবো যে আমার মেয়ে চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, এরকম অনেককে আমি চিনি, অসংখ্য ঘটনা। তার মানে আপনি যেহেতু রাজনৈতিকভাবে সুরক্ষিত না, আপনার কিন্তু সব কাজ করা সাজে না। আপনার আগে উচিত যে নিজেকে দেখা, আপনার আশেপাশে গরিব কারা আছে, এই গরিব মানুষগুলোর পাশে যদি আপনি না যান, আপনি জানেন যে আপনার গরিব মানুষগুলোকে নিয়ে অন্যরা অঙ্ক কষে। আপনার এই যে খ্রিস্টান মিশনারিরা, তাদের বাৎসরিক রিপোর্টে আপনি দেখবেন যে অঙ্ক কষা হয় যে এখানে এখানে গরিব হিন্দু আছে, এদের এই এক একজনকে দায়িত্ব দেওয়া হয়, এতজন এটা করলো, আচ্ছা তাহলে আর বেশি এতজন তারা অগ্রগতি, প্রতি 6 মাস 1 বছরে তাদের অগ্রগতি জানানো হয়। তার মানে আপনাকে আপনি কিন্তু আপনার সম্পর্কে জানেন না, কিন্তু আপনার যারা আপনাকে নিয়ে যারা অঙ্ক কষছে তারা কিন্তু আপনার সকল বিষয়গুলো জানে। আপনি জানেন না যে আপনার জেলে পাড়ায় কোন জায়গায় কোন গরিব হিন্দুরা আছে, আপনার কোন কোন আদিবাসীরা হিন্দু আপনি জানেন না। আপনি জানেন না যে কোথায় কোথায় গরিব হিন্দুরা বস্তিতে বাস করে, মানবিকভাবে বাস করে, জানেন না। আপনি আছেন, আমি জানি না, কি অবাক করা বিষয়, চট্টগ্রামের যদি আমি কথাই বলি, এই চট্টগ্রামে তো দৈবী শক্তি সম্পন্ন দাবিদার অনেক বড় বড় মহাপুরুষরাই ছিল। আজকে বান্দরবনে জানতো, বান্দরবনে যত ত্রিপুরা প্রায় সবাই কনভার্ট হয়ে গেছে। মুরংরা প্রায় সেমি হিন্দু ছিল, তারা সবাই 100% কনভার্ট হওয়া। আমাকে আজকেও একজন দাদা বললো যে বান্দরবনের যারা ত্রিপুরারা পাড়ায় তারা তো খ্রিস্টান হয়েই গেছে, এমনকি একটা পুরো গ্রাম সব মুসলিম হয়ে গেছে। আমি বলতে চাই যে আজকে চট্টগ্রামে এত অলৌকিক শক্তি সম্পন্ন, এত বড় বড় সাধু সন্তরা, এত কিছু থাকার বড় কই আপনারা তো কেউ ভালোবাসার দাবি নিয়ে ওই ত্রিপুরা মানুষগুলো গত 30-40 বছর আগে যারা কনভার্ট হওয়া শুরু হয়েছে তাদের কাছে যান নেই? তাদের কারা কনভার্ট করেছে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সে তারা কারা, বিভিন্ন ইউরোপ থেকে আসা, বিশেষ করে ইতালি ফ্রান্স থেকে আসা কিছু মানুষ, তারা আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা ত্যাগ করে সেই মানুষগুলোর সাথে থেকে তারা এই মানুষগুলোকে ধর্মান্তরিত করেছে। তাহলে ইউরোপের এই মানুষগুলো আধুনিক জীবন বাদ দিয়ে যদি তারা ধর্মান্তরিত করার জন্য চলে আসে, আমার কেন সাধুরা গদি বালিশ বাদ দিয়ে কেন তারা তাদের কাছে যায়নি বলেন? তো এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু দুঃখজনক। তো আমরা আসলে আমি বলবো, এই কারণে বলবো যে নিজের পূজা, দুর্গাপূজা সাত্ত্বিকভাবে করেন, হরিনাম নিজেরটা নিজে নাম জপ করেন, আর অ্যাটলিস্ট ওই মেশিনটা কিনে যদি 24 ঘন্টা হরিনাম সংকীর্তন শুনেন নিজের বাসায়, একদিনের যে 5 দিনের যে মানে একটা এলাকায় আপনি দেখবেন একটা এলাকার মধ্যে 10 বার 8 বার 10 বার করে 5 বার করে নাম কীর্তন হয়। অমুকের পাড়ায় হয়েছে, অমুক বাড়ি আচার্য বাড়ি হয়েছে, তো এখন নাথ পাড়ায় করতে হবে, নাথ পাড়ায় করে তো অমুক ঘোষ পাড়ায় করতে হবে, সব পাড়ায় আলাদা আলাদা করতে হবে। এগুলো করে আমাদের কি হচ্ছে? কোনো কিছু হচ্ছে? কাজের কাজ কিছু হচ্ছে? টাকা পয়সা যা আছে সেটা দিয়ে আমরা জাতি গঠন করেন। আজকে দুর্গাপূজায় যে আপনি এত টাকা খরচ করে থিম পূজা করতেছেন, দুর্গাপূজার পরের দিন বিজয়া দশমীর দিন সে গীত শেষে বিনা পড়ে রয় ধুলি মাঝের মতো, সেগুলো সব পড়ে থাকে, কেউ দেখারও কেউ নাই, প্রতিমাগুলো এমনি এমনি পড়ে থাকে। ওটা যে দেখবে, প্রত্যেকটা টাকা, সেই টাকাগুলো কিন্তু জলে ভেসে যায়। কিন্তু এগুলো না করে কিন্তু আজকে ভাই আমরা একটা সময় আমরাও আজ থেকে 50 বছর পর ধুমধারাক্কা ভাবে দুর্গাপূজা করব, কিন্তু আজকে জাতি গঠন করি। আজকে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ আমাদের মোহ, আমাদের অন্ধত্ব এনে দেয়। আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের দেখতে হবে যে কোথায় কি আছে,
কার কি সমস্যা? আজকে যে এই যে ছেলেগুলো যে কনভার্ট হচ্ছে, কারণ কি হচ্ছে? কারণ তার কাছে আমি ভালোবাসার দাবি নিয়ে যাচ্ছি না। আপনার ঘরে যদি ছোট ছোট ছেলেমেয়েরা থাকে টিনেজ বয়সে, তারা কার সাথে মিশছে, কি করতেছে, কোন কিভাবে যোগাযোগ করতেছে, আপনার কিছু সন্দেহজনক আচরণ, আপনার মেয়ে যখন দেখবেন যে আপনার ঘোমটার প্রবণতা চলে আসতেছে, আপনার ছেলের হাঁটুর উপর আপনার ছেলে যখন দেখবেন যে গোড়ালির উপর প্যান্ট পড়ছে, মোচ ছেঁচে ফেলছে, এরকম কিছু সিম্বল আছে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ভাইরাসগুলো লাগছে। তারপরে খোঁজ দিবেন যে কোথায় কার সাথে মিশছে, এবং আস্তে আস্তে কিন্তু আপনি আপনি যদি সচেতন না হন, আমি মনে করি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আরো বড় বিপদের জন্য তাদের জন্য অপেক্ষা করছে, বুঝছেন? আর কারণ চাচা আপন প্রাণ বাঁচার মতন আমার দুঃখ হয় যে বাংলাদেশে আসলে আমাদের যারা ফাদার সংগঠন মাদার সংগঠন দাবি করে, আজকে এত ঘটনা কই একটা মানুষকেও তো পাই না, বলেন? সেই মানুষগুলো ফাদার সংগঠন মাদার সংগঠনরা একটা পত্রিকা তারা বের করতে পারে না, একটা তাদের ভালো একটা ওয়েবসাইট নাই খুব ভালো মানের, একটা তাদের ফেসবুক গ্রুপ নাই প্রচারণা বিষয়ক। আজকে আমি সমস্যা হলে পরে কারো জন্য আমার হয়ে যে লড়বে, ভারতে আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আপনি এরকম কোনো কিছু আছে বলেন? এই যে রাজীব নাথদের ইস্যুতে আমাদেরই একজন ফাদার সংগঠনের দাবিদার, যে সংগঠনের যে প্রধান, তাকে কত কষ্ট করে তাকে সেই মামলার বাদী করানো, উকিল হিসেবে নিযুক্ত করানো হয়েছে। আজকে তো এটা তার দায়িত্ব, কিন্তু এটা কিন্তু তারা করে নাই। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আজকে নতুন সম্প্রদায় যে কোনো জিনিস, আজকে যে নতুন জেনারেশনরা বিষয়গুলো যে ভাবছে, এবং সেই ভাবনা থেকে একটা সময় এই সকল কিছু সমাধান আসবে। হয়তো আমরা সেই সমাধান আমি জানি না আমরা দেখে যেতে পারবো কিনা, কিন্তু একটা সময়, কারণ বলা হয় যে বিড়ালকে যদি আপনি মারেন তাও কিন্তু দরজা জানালা খুলে মারতে হয়, যাতে বিড়াল মায়ের খেয়ে যেন সে পালিয়ে যেতে পারে। এইভাবে সকল দরজা জানালা বন্ধ করে এইগুলো ওইভাবে সম্ভব না। আর এই যে হিন্দুদের উপর এত ঘটনা ঘটছে, এত আপনি দেখবেন যে বাংলাদেশের মানবতাবাদীরা বিশাল বিশাল, কেউ সাদা কাপড় পরা গান্ধীর পোশাক পরা একজন বিশাল মানবতাবাদী আছে, গান্ধীবাদী, একজন ফেমাস জাতির বিবেক আছে, তারা আবার অনেক আন্তর্জাতিক পুরস্কারও তাদের আছে, ভারত থেকেও তারা পুরস্কার পায়, বিভিন্ন সাদা কাপড় সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় সাদা মনের মানুষেরা। কই সে মানুষগুলোকেও, একটা মানুষকেও তো নাসিরনগর ইস্যু বা রংপুরের ইস্যু একটা মানুষকেও তো কথা বলতে দেখলাম না, বলেন? এরা যে কি মানবতাবাদী এটা আপনিও জানেন, আমিও জানি, তারাও জানে। দিন শেষে তারা ওই ঢাকা ক্লাবে বা চট্টগ্রাম ক্লাবে বসে বসে যখন আড্ডা দেয় আর হাসে, বুঝছেন? তো আমরা আসলে এই কারণে বলবো যে আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে চিন্তার কোনো কারণ নেই, নতুন সম্প্রদায় জেগে উঠেছে, এটার একটা সমাধান হবে। আর রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে। আর যত বেশি আপনি এটা কিন্তু সত্য কথা যে খাবার কম থাকলে খাবারের লোক বেশি আসবে। আজকে হিন্দু সম্প্রদায় কেন আজকে এই অবস্থা, আমরা কেন এত আত্মঘাতী? এটা কারণ আমরা বহু বছর যাবৎ পরাধীনতার, আমাদের জেনেটিক্সের বইতে বলা হয় যে 3 প্রজন্ম যদি কেউ পরাধীন থাকে, 3 প্রজন্ম যদি কোনো কাজ করে তার জিনের মধ্যে তার একটা ছাপ পড়ে। আর আমরা তো আজকে কত প্রজন্ম যাবৎ পরাধীন। সেই পরাধীন অবস্থায় আপনার মধ্যে যে একটা, যে কোনো পরাধীন মানসিকতার কিন্তু আছে, তাদের মধ্যে একটা আত্মঘাতী প্রবণতা থাকে। যেমন আমেরিকার স্কুলগুলোতে দেখা, আমি একটা বইতে সেদিন পড়তেছিলাম মনোবিজ্ঞানের, যে স্কুলগুলোতে প্রচুর ছোট ছোট বাচ্চাদের স্কুলে ছোট ছোট ক্রাইম হয়। তো আমেরিকান যে স্কুলগুলো পরিচালনা, যে বোর্ডগুলো, তারা বুঝে উঠতে পারছিল না যে আসলে এই ক্রাইমগুলো কারা করে। পরবর্তীতে স্কুলগুলোতে যখন হিডেন ক্যামেরা লাগানো হলো, দেখা গেল যে কিছু প্রতিবন্ধী শিশু, যারা এমনি সময় যখন এমনি বাচ্চাগুলো যখন খেলতে যায়, ওরা যখন খেলতে যেতে পারে না, তখন ওরাই মূলত এই কলম করে ফেলানো বা যত রকমের বাচ্চাদের ছোট ছোট ক্রাইম আছে, এই কাজগুলো ওরা করে। কারণ কি? ও সরাসরি করার অ্যাবিলিটি নেই। আমি চাইবো যে আপনারা সবাই সনাতন বিদ্যার্থীর সাথে থাকেন। সনাতন বিদ্যার্থী আসলে ওরকম প্রথাগত ওরকম কোনো সংগঠন না। আমরা চাই যে আপনি সনাতন বিদ্যার্থীর সাথে আনুষ্ঠানিকভাবে পোস্টে না থেকেও সনাতন বিদ্যার্থীর একজন হতে পারেন, যদি আপনি সনাতন বিদ্যার্থীর এই কনসেপ্টে বিশ্বাস করেন।